আচ্ছা, আজকের ক্লাসের টপিক হচ্ছে মার্কেট ফেজ। ঠিক আছে, মার্কেটের ফেজটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের জন্য পুরা মার্কেটটা ইজি হয়ে যাবে। ঠিক আছে, মার্কেটের ফেজটা, মার্কেট যে কিভাবে চলতেছে এটার ফেজটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের জন্য পুরা ইজি হয়ে যাবে মার্কেটের সবকিছু। ঠিক আছে, জি। কালকে আমরা শিখছিলাম ট্রেন। ট্রেন চলে হচ্ছে তিন রকম ভাবে ট্রেন চলে। মার্কেটের ট্রেন্ড চলে হচ্ছে তিন রকম ভাবে, আর মার্কেটের ফেস, মার্কেটও চলে তিন রকম ভাবে। এখন তিন রকম ভাবে কিভাবে মার্কেট, একটা থাকে অ্যাকুমুলেশন। আচ্ছা, অ্যাকুমুলেশন যেটা হচ্ছে সেটা হচ্ছে এটা, মার্কেট একটা চলে অ্যাকুমুলেশন। ঠিক আছে, অ্যাকুমুলেশন মানে সাইডওয়েজ মার্কেট যেটা আমরা বলি আর কি। একটা চলে হচ্ছে এইভাবে অ্যাকুমুলেশন। ঠিক আছে, অ্যাকুমুলেশন অ্যাকুমুলেশন মানে এইভাবে চলে, এটা আমরা বলি অ্যাকুমুলেশন মার্কেট। আর দ্বিতীয়তে চলে আরেকটা, যেটা মার্কেটের তিনটা ফেজ থাকে, একটা হচ্ছে অ্যাকুমুলেশন, আরেকটা হচ্ছে আপনার হচ্ছে কন্টিনিউশন, আরেকটা হচ্ছে ওটা, ওকে হ্যাঁ, দুইটা কন্টিনিউশন, একটা হচ্ছে অ্যাকুমুলেশন। এখন মার্কেটের ফেজ আমরা কিভাবে বুঝবো যে না আমরা এই জায়গাতে বাই করতে পারবো, আমাদের টার্গেটটা আমরা বুঝতে পারবো যে হ্যাঁ আমাদের টার্গেট কোথায় আছে, আমরা কোন পর্যন্ত টার্গেট রাখতে পারবো, কোন পর্যন্ত গেলে আমরা ট্রেডটা নিতে পারবো, আমাদের টার্গেট থাকবে। আর কখন আমরা ট্রেড নিব না বা কখন ওয়েট করব তারপরে হচ্ছে ট্রেড নিব। ঠিক আছে, মার্কেট চলে হচ্ছে তিন রকম ভাবে। একভাবে হচ্ছে এইভাবে কালকা বলছিলাম, এইভাবে কালকা বলছিলাম, দেন এইভাবে বলছিলাম, তিন রকম ভাবে মার্কেট চলে। মার্কেটের ফেজটা হচ্ছে তিন রকম ভাবের মধ্যে আমাদেরকে মার্কেটের ওভারঅল ফেজটা বুঝতে হবে। যখন আমরা মার্কেটের ওভারঅল ফেজটা বুঝতে পারবো তখন আমাদের জন্য মার্কেট একদম পুরো ইজি হয়ে যাবে। যে মার্কেট আমরা জানতে পারবো যে না মার্কেট কোন পর্যন্ত যাবে আর কোন পর্যন্ত যাবে না। আমরা যদি ভাই আগেই জানতে পারি যে মার্কেট কোন পর্যন্ত যাবে যাবে এটা, তাহলে আমরা ধরে কিন্তু ট্রেড নিতে পারবো। আবার যখন আমরা দেখতে পারবো যে মার্কেট হ্যাঁ এর নিচে আর আসবে না, এর নিচে আর আসবে না, মার্কেট এর উপরে আবার চলে যাবে, তখন আমরা কিন্তু টার্গেটটা ঠিক রাখতে পারবো। তো ফার্স্ট অফ অল মার্কেটের ফেস, মার্কেট ধরো একটা মার্কেট শুরু হয়েছে এখান থেকে, ধরো একটা মার্কেট শুরু হয়েছে এখান থেকে, হ্যাঁ এখান থেকে শুরু হয়েছে। ঠিক আছে, মার্কেট এইভাবে চলতেছে, মার্কেট এইভাবে চলতেছে, হ্যাঁ মার্কেট আবার কি করছে, এইভাবে নিচে আসছে। আমি উইক দিলাম না, ঠিক আছে, উইক দেওয়া দিলে অনেক সময় লাগে যাবে। মার্কেট আমরা যখন মার্কেটে ঢুকবো, ঢুকার পর আমরা কি দেখবো, মার্কেটে ঢুকার পর আগে মার্কেটের ফেসটা বোঝার চেষ্টা করবো যে মার্কেট কোন ফেসে আছে। মার্কেট এইভাবে চলতেছে, মার্কেট এইভাবে চলতেছে, আবার মার্কেট কি করতেছে, এইভাবে নিচে আসতেছে। এটা হচ্ছে আমাদের মার্কেটের একটা ফেস। ওকে, ওকে, দেন আবার মার্কেট এইভাবে চলতেছে। আচ্ছা, যাই হোক, এভাবে চলতেছে। আবার পরবর্তীতে দেখলেন আরেক জায়গায়, আমরা পরবর্তীতে দেখলাম মার্কেট আবার এইভাবে চলতেছে, হ্যাঁ ডাউন টেন, ডাউন টেন, ডাউন টেন, ডাউন টেন, আবার হচ্ছে আপ টেন, আপে গেল, আবার গেল, গেল, দেন আবার ডাউন। ঠিক আছে, আমরা সর্বপ্রথম যখন মার্কেটে ঢুকবো, মার্কেটে ঢুকে আমরা কি দেখবো, মার্কেটের ওভারঅল যে ফেজটা, বর্তমান যে ফেজটা কেমন হইতাছে, মার্কেটের ফেজ বুঝবো, মার্কেটের ট্রেন তো দেখবো আমরা। ফার্স্ট অফ অল আগে কি দেখবো, সেটা হচ্ছে ক্যান্ডেলের কনফার্মেশন। দ্বিতীয়তে দেখবো সুইং, এইগুলো আমরা জানি যে এগুলো আমাদের জন্য একটা সুইং, এগুলো আমাদের জন্য একটা সুইং, এগুলো আমাদের জন্য একটা সুইং। ঠিক আছে, সুইং। এখন মার্কেটের ফেজ যদি আমরা দেখি না, যে মার্কেট একটার থেকে আরেকটা বড় করছে, দেন মার্কেটে যখন আমাদের এখানে যদি কোনো থাকে, অর্ডার ব্লক থাকে, এই অর্ডার ব্লক যদি থাকে, তারপর যদি মার্কেট আইসা এই অর্ডার ব্লকটাকে যখন ভাঙ্গা ফেলবে, আমরা মার্কেটের টার্গেট রাখতে পারবো। মার্কেটের ফেজ যখন আমরা বুঝবো তখন আমাদের টার্গেট হয়ে যাবে এই পর্যন্ত, মার্কেটের টার্গেট হয়ে যাবে এই পর্যন্ত। ঠিক আছে, এটা আমি আবার এখানে নিয়ে বুঝাই। ওয়েট, মার্কেট এইভাবে চলতেছে, ঠিক আছে, এইভাবে চলতেছে, এইভাবে চলতেছে, এইভাবে চলতেছে। আমি দেখলাম মার্কেটে ঢুকিয়া দেখলাম যে মার্কেট অনবরত আপ ট্রেন্ডে চলতেছে। ফার্স্ট অফ অল দেখলাম আপ ট্রেন্ডে চলতেছে। হ্যাঁ, আমার কথা শেষ করি তারপরে। হ্যাঁ, মার্কেট এইভাবে চলতেছে, যখন মার্কেট আমাদের কিন্তু ডাইরেক্ট সোজা ক্যান্ডেল দিয়ে কিন্তু উঠবে না, মার্কেট সোজা এমনি ক্যান্ডেলটা উঠবে না, মার্কেট মার্কেট কখনো সোজা উঠে না, সোজা উঠে না, আবার সোজা কখনো নামে না। ঠিক আছে, মার্কেট কিন্তু পুল ব্যাক নিয়ে প্রাইজে কারেকশন করে 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 দেন উপরে ওঠে। ঠিক আছে, প্রাইজের কারেকশন, অর্ডারমূলক। হ্যাঁ হ্যাঁ আমি বলি ও, আপনার প্রাইজের কারেকশন করে করে উপরে ওঠে। ঠিক আছে,
এখন আমরা মার্কেটে, আমি জানি, আমি সবসময় বলি মার্কেটে কিন্তু আমরা যখন আপ ট্রেন থাকবে তখন আমরা ডাউনের জন্য কখনো ট্রেড নিব না। যখন আমরা শিখে ফেলবো তখন আমরা মার্কেটের টার্গেটটা দেখতে পারবো, বুঝতে পারবো যে মার্কেটের টার্গেটটা কোন পর্যন্ত, তখন আমরা ডাউনের জন্য নিতে পারবো। এই যে দেখেন, আমি একটা খাস বাংলা একটা কথা বলি, সেটা হচ্ছে মার্কেট যখন এইভাবে থাকে, মার্কেট যখন এইভাবে থাকে, আপ ট্রেন্ডে থাকে, তখন মার্কেট আসে মানে ডাউনে আসে হচ্ছে 1 হাত, কিন্তু যায় হচ্ছে 6 হাত। ঠিক আছে, আসে 1 হাত, যায় 6 হাত, আসে 1 হাত, যায় হচ্ছে 6 হাত, আসে 1 হাত, যায় হচ্ছে 6 হাত। ঠিক আছে, যখন মার্কেট আপ ট্রেন্ডে থাকে, তো আমরা আপ ট্রেন্ডি মার্কেটে আমরা 1 হাত নিব না, যেহেতু আমরা ক্যান্ডেলে ক্যান্ডেলে ট্রেড করি না, আমরা হচ্ছে মার্কেটের সুইং এ স্ট্রাকচারে বড় বড় মুভ ধরি, বড় 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 মুভ ধরি, বড় বড় মুভ ধরি। এটা আমাদের টার্গেট, আমাদের স্টপ লস থাকে এতটুকু, আমাদের টার্গেট থাকবে এত বড় এত বড়, $100, $500, $100, $600, $100, $800, এইভাবে আমাদের টার্গেট থাকবে। ঠিক আছে, এই জন্য আমাদেরকে সব সময় আপ ট্রেন্ডে আপের অপরচুনিটি খুঁজবো। যদিও আমরা ডাউনের জন্য আসি, তাহলে আমরা কতটুকু আসতে পারবো। দেখেন মার্কেট ধরেন এইভাবে চলতেছে, এইভাবে চলতেছে, এই জায়গায় কি করছে আমাদের মার্কেট যখন এইভাবে চলবে, আচ্ছা দাঁড়ান, এইভাবে না, মার্কেট এইভাবে চলবে, একটু আসবে দেন আবার মার্কেট এইভাবে চলবে, আবার একটু আসবে, আবার একটু আসবে, দেন আবার মার্কেট এইভাবে চলবে। ক্যান্ডেল কিন্তু ডাইরেক্ট কখন উঠবে না, ডাইরেক্ট যদি উঠতো এইভাবে, তো সবগুলা কিন্তু বাইং ক্যান্ডেল হইতো, সবগুলা বাইং ক্যান্ডেল হতো। মার্কেট কিন্তু এখানে একটু রেট আসবে, একটু রেট আসবে, রেট আসবে, রেট আসবে, আবার উঠতেছে। ঠিক আছে, তখন যখন আমরা মার্কেটে ঢুকলাম, মার্কেটের ফেসটা বুঝলাম যে মার্কেট এইভাবে চলতেছে। আবার আচ্ছা ডাউনেরটা দেখাই, এভাবে আসতেছে, এভাবে আসতেছে, আচ্ছা দেন আবার আসলো, আবার গেল, কিছুটা কিছুটা গেল, আবার আসলো, আবার কিছুটা গেল, আবার আসলো। ঠিক আছে, ঠিক আছে, আমরা সবসময় জানি যে মার্কেটে এই ধরনের মুভমেন্টে আমরা ট্রেড করব, এই ধরনের মুভমেন্টে আমরা ট্রেড করব, আমরা এই সবের মধ্যে যাব না। ঠিক আছে, এই সবের মধ্যে আমরা যাব না। আমরা মার্কেটের ফেজটা বুঝলাম যে মার্কেট এই ফেজে চলতেছে, হয় আপ ট্রেন্ডে চলতেছে, হয় আপে যাইতেছে, না হয় ডাউনে আসতেছে। ঠিক আছে, এখন আমরা যদি ডাউনের জন্য আসি, আমরা কখন ডাউনের জন্য আসতে পারবো সেটা হচ্ছে আমরা এখন শিখবো। সেটা হচ্ছে ধরেন মার্কেট এইভাবে গেল, মার্কেট এইভাবে গেল, মার্কেট এই জায়গায় আইসা, এই জায়গায় যতক্ষণ পর্যন্ত এটাকে মার্কেট না ব্রেক করবে, আমরা ডাউনের জন্য আসতে পারবো না। ডাউনের জন্য আমরা এতটুকু আসতে পারতাম, এতটুকু আমরা আসতে পারতাম, এতটুকু আমরা আসতে পারতাম, কিন্তু আমাদের কনফার্মেশন ছিল না, কোনো কনফার্মেশন, আমরা কিন্তু কনফার্মেশন ছাড়া মার্কেটে ট্রেড নিবই না। আমাদের টাকা এখানে আমাদের কিন্তু চারা না যে আমরা হুটহাট করে ট্রেড নিয়ে নিলাম। আমরা কনফার্মেশন পেলাম যে মার্কেট এটা আমাদের একটা কি সুইং, আমরা শিখছিলাম যে প্রত্যেকটা মার্কেটে কিন্তু হিউজ পরিমাণ সুইং ক্রিয়েট করে, হিউজ পরিমাণ সুইং ক্রিয়েট করে, হিউজ পরিমাণ সুইং ক্রিয়েট করে। মার্কেট যখন এটাকে ভাঙবে, এটাকে ভাঙার পরে কিন্তু আমরা সাথে সাথে ডাউনের জন্য আসবো না। এটাকে যখন ভাঙলো, আমরা বুঝলাম যে হ্যাঁ মার্কেট আপ ট্রেন্ডে চলতেছিল, মার্কেটের ফেসটা আপ ট্রেন্ডে ছিল, মার্কেটের ফেসটা আপ ট্রেন্ডে ছিল। মার্কেট এই জায়গায় আইসা কি করলো, ধাম কইরা না এভাবে আস্তে আস্তে এটাকে ভাঙা ফেললো। তখন আমাদেরকে, তখন আমরা কনফার্মেশন পেলাম যে না, মার্কেটের ফেস আপ ট্রেন্ডে ছিল, মার্কেটের ফেস এখন চেঞ্জ হয়ে গেছে, মার্কেটের ফেস এখন চেঞ্জ হয়ে গেছে। এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি চোখ। মার্কেটের ফেস যখন চেঞ্জ হয়ে যায়, তখন আমরা এটাকে চোখ বলি। আর মার্কেট যখন এইভাবে চলে, মার্কেট যখন এইভাবে চলে, তাহলে এটা আমাদের কি হবে জানেন, এটা আমাদের হবে, আমরা যেটা বলি সেটা হচ্ছে আমাদের হায়ার হাই, হায়ার হাই। ঠিক আছে, এটা আমাদের হায়ার হাই। ঠিক আছে, যখন মার্কেট এইভাবে নিচে পুলব্যাক দিতে আসবে, এটা আমাদের হবে হায়ার লো। ঠিক আছে, এটা হবে হবে আমাদের হায়ার লো মার্কেটের। যদি আমরা পরবর্তীতে দেখি এই হাইয়ের থেকে এই হাই বড় হয়েছে, তাহলে এটা আমাদের হয়ে যাবে হায়ার হাই, হায়ার হাই। ঠিক আছে, আবার এটা আমাদের জন্য হায়ার হায়ার লো, হায়ার লো, নিচেরটা হবে আমাদের হায়ার লো, উপরেরটা আমাদের হবে হায়ার হাই। ঠিক আছে, বুঝতে পারছেন, আবার এটা আমাদের জন্য হায়ার হাই। এক হাই থেকে, এক হাই থেকে যদি আরেক হাই বড় থাকে, তাহলে সেটা হবে আমাদের জন্য হায়ার হাই। ঠিক আছে, বুঝতে পারছেন, সবাই মাইক অন করে বলেন, সবাই মাইক অন করে বলেন। জি। মার্কেটে আমরা যখন ঢুকবো, কালকে আমরা টেনছিলাম এক হাই থেকে যদি আরেকটা বড় থাকে, তাহলে ওটা আমাদের কন্টিনিউশন মার্কেট, আমরা আপের জন্য আবার থিঙ্ক করতে পারবো যখন এইখানে আসবে। আমরা এখন আবার যেটা শিখতেছি সেটা হচ্ছে আমাদের মার্কেট চলতেছে এইভাবে, এইভাবে, এইভাবে। ঠিক আছে, আমাদেরকে এইভাবে যদি চলতে থাকে, তাহলে আমাদেরকে দেখতে হবে যে হ্যাঁ এটা আমাদের হায়ার, এটা আমাদের হায়ার হাই, হায়ার হাই, ডাবল হাই, মানে ডাবল হাই মানে বড় হাই আর কি। তার থেকে হাই হচ্ছে এটা, তার থেকে হাই হচ্ছে এটা।
তার থেকে হাই হচ্ছে এটা, তার থেকে হাই হচ্ছে এটা, দেন আমাদের এটাকে ধরতে হবে হায়ার লো, হায়ার লো, হায়ার হায়ার লো, এই হাই, এই হাইয়ের থেকে এই হাই বড়, সরি এই হাইয়ের থেকে এই হাই বড়, এখন এই হাইয়ের থেকে আবার এই হাই বড়। যখন আমাদের হায়ার লো বানাইতে মার্কেট আসবে তখন আমরা বুঝতে পারবো যে হ্যাঁ মার্কেটকে আমরা আবার কি করতে পারবো, যে জানি আমাদের আবার হায়ার হাই বানানোর পসিবিলিটি অনেক বেশি। এটা আমাদের হায়ার লো হবে, হায়ার লো হবে, এইটা আমাদের জন্য আবার হায়ার হাই হবে যদি এই হাইয়ের থেকে এই হাই বড় হয়। আর আপ ট্রেন্ডি মার্কেট আমরা সবসময় আপের অপরচুনিটি খুঁজবো কোথা থেকে, হায়ার লো থেকে, হায়ার লো থেকে, হায়ার লো থেকে, ঠিক আছে, হায়ার লো থেকে আমরা জি আপের ভাইয়া। অপরচুনিটি খুঁজবো। ঠিক আছে, বুঝতে পারছেন সবাই, সবাই বুঝতে পারছেন? জি ভাই জি জি ক্লিয়ার এই রাজন ভাই, লিটন ভাই, নোমান জি ভাই, ভাই পরে ভাই ক্লিয়ার মামুন জি ভাই, ভাইয়া। জাদু ভাই, সবাই বুঝতে পারছেন? এই এত কম কম জি মানুষকে আমি বুঝি না তো সবাই কি ভাই, মানে আচ্ছা যাই হোক, যার যার ব্যক্তিগত বিষয়, এইগুলো আমি হয়তো ক্লাসে বুঝাইলে সুন্দরভাবে বারবার বুঝাই দিতে পারতাম, বাট ওনারা ক্লাসগুলো ঠিকই করবে বাট পরে আর কি, এই হয়েছে কাহিনী। আচ্ছা যাই হোক, আবার যখন মার্কেট ডাউনে আসতে থাকবে, ডাউনে আসতে থাকবে, ডাউনে এইভাবে আসতে থাকবে, এইভাবে আসতে থাকবে। আচ্ছা আমি আগে পুরোটা থিওরিটা ক্লিয়ার করি, পরে বাকিটা বুঝাই দিতেছি আরো। হ্যাঁ, আবার যখন মার্কেট এইভাবে আসতে থাকবে তাহলে আমাদেরকে, এটা আমাদের হবে, এতক্ষণ চলতেছে হায়ার হাই, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই। এখন আমাদের ডাউন যখন এইভাবে আসতে থাকবে তাহলে এটা আমাদের হবে হায়ার লো, হায়ার লো, না সরি, এটা এটা আমাদের জন্য হায়ার হাই হয়ে যাবে, সরি, এটা আমাদের জন্য হায়ার হাই হয়ে যাবে, আর এইটা আমাদের জন্য হয়ে যাবে লোয়ার লো। ঠিক আছে, এল 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 দিয়ে বুঝাই দিই। হ্যাঁ, এটা আমাদের জন্য লোয়ার লো, লোয়ার লো, এটা আমাদের জন্য, এটা আমাদের জন্য লোয়ার লো, এটা আমাদের জন্য, এটা আমাদের জন্য লোয়ার লো। ঠিক আছে, এটা আমাদের জন্য লোয়ার লো, আর এটা আমাদের জন্য লোয়ার হাই, এটা আমাদের জন্য লোয়ার হাই হবে, লোয়ার, লোয়ার হাই, লোয়ার হাই, আর হাই লোয়ার, লোয়ার হাই। ঠিক আছে, এটা আমাদের জন্য লোয়ার হাই হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত এই লোটাকে যখন মার্কেট ব্রেক না করতে পারবে ততক্ষণ পর্যন্ত আমাদের, আমাদের জন্য, এটা আমাদের জন্য লোয়ার হাই। মার্কেট এখান থেকে আবার নিচে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি। ঠিক আছে, বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। এটা হচ্ছে আপ ট্রেন্ডের জি ক্ষেত্রে, ভাই। আপ জি ভাই ট্রেন্ডের ক্ষেত্রে চলবে এটা, আর ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে চলবে এটা। ঠিক আছে, আর আমরা সবসময়, জি সবসময় কি করব, ডাউন টেনে ডাউনের অপরচুনিটি খুঁজবো উপরের থেকে, উপরের থেকে, উপরের থেকে, উপরের থেকে ডাউনের অপরচুনিটি খুঁজবো। ঠিক আছে, উপরের থেকে ডাউনের অপরচুনিটি জি খুঁজবো। এখন আমাদেরকে সবসময় তো মার্কেট আর এইভাবে চলবে না, সারা জীবন কি মার্কেট এইভাবে চলবে? সারা জীবন কি মার্কেট এইভাবে উপরে উঠবে? ও কি নিচে নামবে না? ও কি নিচে নামবে না? আচ্ছা ঠিক আছে, মার্কেট এই পর্যন্ত উঠে গেছে, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো বানাইতে বানাইতে মার্কেট আমরা এখন, এখন এত উপরে উঠছে, আমরা এখন যে মার্কেট তো সারা জীবন এইভাবে উঠবে না, মার্কেট অবশ্যই নিচে নামবে। আমরা কখন ডাউনের জন্য আসবো সেইটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত এই হায়ার হাই থেকে, মনে করেন এই হায়ার হায়ার বানাইছে, এই হায়ার হায়ার লোটাকে যতক্ষণ পর্যন্ত ব্রেক না করবে ততক্ষণ পর্যন্ত আমরা ডাউনের জন্য আসতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমরা ডাউনের জন্য আসতে পারবো না। তখন দেখলাম যে সব থেকে, সব থেকে, আচ্ছা এটা আমি একটু ছোট করে বুঝাই তাহলে আবার আপনাদের জন্য ক্লিয়ার হবে। হ্যাঁ হ্যাঁ, এটা বেশি কাপজাপ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এখন বুঝাই সুন্দর হবে। তাহলে আমরা কতক্ষণ পর্যন্ত ডাউনের জন্য আসতে পারবো না, দেখলাম যে না এই হাই থেকে এই হাই বানাইছে, মার্কেট যখন এইভাবে আস্তে 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 এইটাকে ভাঙা ফেলবে তাহলে আমাদের জন্য কি হয়ে যাবে, আমাদের জন্য যে মার্কেট এতক্ষণ আপ ট্রেন্ডে চলতেছিল, এতক্ষণ আপ ট্রেন্ডে চলতেছিল, মার্কেট এই জায়গায় আইসা, এই জায়গায় এসে এইখান থেকে তো আবারও আপে যাওয়ার কথা, তাই না? এখান থেকে তো আবার উপরে যাওয়ার কথা, মার্কেটের এইভাবে উপরে যাওয়ার কথা, কিন্তু মার্কেট গেল না। মার্কেট এই জায়গা থেকে আমরা বাই করতে চাইছিলাম, কনফার্মেশন পাই নাই, কিছু পাই নাই, মার্কেট কিন্তু এটাকে ভাঙা ফেলছে। ওকে ভাঙা ফেলছে, ঠিক আছে, ওকে ভাঙা ফেলছে, ঠিক আছে, মার্কেট ভাঙা ফেললো। তখন আমাদের জন্য এই জায়গায় কি হয়ে যাবে, চেঞ্জ অফ ক্যারেক্টার। মার্কেট এতক্ষণ আপ ট্রেন্ডে ছিল, মার্কেট এইভাবে 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 আপ ট্রেন্ডে ছিল, মার্কেট এই জায়গায় এসে ভাঙা ফেললো, এই জায়গায় এসে ভাঙা ফেললো, তাহলে আমাদের জন্য এটা হয়ে যাবে চেঞ্জ অফ ক্যারেক্টার। জব ক্যারেক্টার। হ্যাঁ হ্যাঁ, এখন আমরা আর বাইং এর জন্য যেতে পারবো না, এখন আমরা আর বাইং এর জন্য যেতে পারবো না। কেন? মার্কেট অনবরত আপে ছিল, আপে ছিল, মার্কেট কি সারা জীবন আপে উঠবো? ওর কি নিচে নামবে না? ওর কি নিচে নামবে না? মার্কেট এইভাবে 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 সারা জীবন কি আপে উঠবে সাপের মতো? ওর কি নিচে নামবে না? ও অবশ্যই নিচে নামবে। সেটা হচ্ছে কখন আমরা বুঝতে পারবো, মার্কেট এইভাবে গেছে, এইভাবে গেছে, এইভাবে গেছে, দেন এই জায়গায় এসে আমাদের জন্য এটাকে ভাঙা ফেললো। হ্যাঁ, আমরা দেখলাম যে মার্কেটে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেল, দেন এখন আমরা ধরতে পারলাম যে হ্যাঁ চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে। তখন আমরা কি করবো, এখানে একটা অর্ডার ব্লক দেখবো। এখন আমরা অর্ডার ব্লক দেখবো, বা এখানে যদি আমাদের কোনো সুইং ক্রিয়েট করে, মার্কেট তো ডাইরেক্ট এইভাবে নামবে না, অবশ্যই সুইং ক্রিয়েট করবে, এখানে এমন এমন সুইং ক্রিয়েট করে নামবে। ঠিক আছে, আচ্ছা এখানে আমি আবার সুন্দরভাবে বুঝাই দিই তাহলে আবার বুঝতে সুবিধা হবে।
ওকে, এই যে এটাকে যখন ভাঙবে, মার্কেট আর উপরে যাওয়ার কথা ছিল, মার্কেট এখানে গিয়ে আর উপরে যাইতে পারলো না, বা উপরে গেছিল, মার্কেট আইসা এটাকে ভেঙে ফেলছে। তখন তখন আমাদের জন্য কি হবে, যে চেঞ্জ অফ ক্যারেক্টার, মার্কেটে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে। মার্কেটে এতক্ষণ আপে ছিল, এখন আমরা ডাউনের জন্য আসতে পারবো। কখন? যখন আমরা দেখবো যে না, মার্কেট এই পর্যন্ত আসছে, দেন মার্কেট যখন এই জায়গা থেকে যখন আমাদেরকে কনফার্মেশন দিবে, মার্কেট হিউজ পরিমাণ ডাউনের অ্যাক্টিভিটি দেখাবে, এখন থেকে আমরা ডাউনের জন্য আসতে পারবো। ঠিক আছে, তখন আমরা ডাউনের জন্য আসতে পারবো। তখন আমাদেরকে আবার দেখতে হবে এই যে লোয়ার লো থেকে, এই লোয়ার লো থেকে যখন এই লোয়ার লোটা বড় হবে, তখন আমাদেরকে আবার দেখতে হবে যে না মার্কেট, হ্যাঁ এই লোয়ার লো থেকে এই লোয়ার লো বড়, হ্যাঁ আবার যখন পুল ব্যাক নিতে যাবে মার্কেট, যখন আবার উপরে যাবে, তখন আমরা আবার এখান থেকে সেল করতে পারবো, বা এখান থেকে যদি আমাদের কোনো সুইং ক্রিয়েট করে, তাহলে এই সুইং থেকে আবার আসতে পারবো। ঠিক আছে, কনফার্মেশন পেলে আমরা আসতে পারবো। আর আমরা কনফার্মেশনের বেসিস, কনফার্মেশন ছাড়া কোনো ট্রেডই নিব না মার্কেটে, কনফার্মেশন পাবো দেন ট্রেড নিব। ঠিক আছে, আবার যখন আমরা ডাউন ট্রেন্ডটা দেখি, ডাউন ট্রেন্ড আসতেছে, ওকে, আয়শা কি করলো, এই যে এটাকে ভাঙা ফেললো, এটাকে ভাঙার পর এখন আমরা দেখলাম যে অনবরত মার্কেট ডাউনে ছিল, ও তো যদি যাওয়ার কথা ছিল মার্কেট এইখান থেকে আবার যাইতে হবে, কিন্তু ও যায় নাই। ও আয়শা কি করছে, এটাকে ভাঙা ফেলছে। এখন যদি আমাদেরকে যখন রিটেস্ট করবে, এখানে যদি আমাদের কোনো অর্ডার ব্লক থাকে, বা অর্ডার ব্লক আমরা পরে শিখবো সুন্দরভাবে, আমরা আগে যেটা যেটা শিখতেছি মার্কেটের ফেসটা বুঝতেছি, মার্কেটের ফেস আমাদের ভাই আর অনেক টপিক আছে যেগুলো আপনারা নিতে পারবেন না সহজে একদিনে, এটা আমাদের আস্তে 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 ডে বাই ডে নেওয়া লাগবে। ঠিক আছে, একদিনে যদি নিতে যাই তাহলে পাগল হয়ে যাবেন, মাথায় কিছুই ঢুকবো না। ঠিক আছে, এই জন্য আমাদেরকে আস্তে আস্তে বুঝতে হবে। ধরেন মার্কেট এইভাবে ডাউনে আসতেছে। ঠিক আছে, এখন মার্কেট গিয়ে কি করলো, এইটাকে ভাঙা ফেললো, এই যে সুইংটাকে যখন ভাঙা ফেলবে, দেন আমাদেরকে কনফার্ম হতে হবে মার্কেট এতক্ষণ ডাউনে ছিল, এখন চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে। এখন মার্কেট কি করে, আমরা অপেক্ষা করবো। চেঞ্জ অফ ক্যারেক্টার হলে মার্কেট কি ডাউনের দিকে দৌড় দিবে না? মার্কেট এখানে যদি আমাদের কোনো সুইং থাকে, বা এখানে যদি আমাদের কিছু থাকে, দেন মার্কেট যখন রিটেস্ট করতে আসবে, তখন আমরা ডাউনের জন্য ও আপের জন্য যেতে পারবো। মার্কেট এতক্ষণ ডাউনে ছিল, এখন মার্কেট ক্যারেক্টার শিফট হয়ে গেছে, মার্কেট এখন আপে যাবে। ঠিক আছে, বুঝতে পারছেন? জি জি। এই অরিয়র ভাই, আপনার এত দেরি হয় কেন ক্লাসে জয়েন হইতে? বুঝতে পারছেন? আপনারা সবাই বুঝতে পারছেন এটা? যারা যারা ভাই क्या যারা যারা ছিলেন তারা জি যারা, ভাইয়া। হ্যাঁ হ্যাঁ। এটা ঠিক আবার আছে। মনে করেন মার্কেট এটা এইভাবে বুঝতে চলতেছে, এইটাকে চলতেছে, এইটা থেকে এটা বড়, তার মানে আমাদের বেক অফ স্ট্রাকচার এক স্ট্রাকচারকে, এটা আমাদের যদি স্ট্রাকচার হয় বেক অফ স্ট্রাকচার, আবার যখন নিচে আসবে আমাদের এটা থেকে যদি এটা বড় হয়, তাহলে বেক অফ স্ট্রাকচার। তা আমরা জানতে পারি হায়ার হাই বানাইতেছে, মানে বেক অফ স্ট্রাকচার বানায় বানায় মার্কেট উপরে উঠতেছে। এই স্ট্রাকচারটাকে যখন ভাঙে ফেলছে, দেখেন আবার এই স্ট্রাকচারটা যখন ভাঙে ফেলবে, তখন আমাদের জন্য এটা বেক অফ স্ট্রাকচার হবে। যতক্ষণ পর্যন্ত মার্কেট এইটাকে না ভাঙতে পারবে, ততক্ষণ পর্যন্ত আমরা ডাউনের জন্য যাব না। আমরা যখন দেখলাম ভাঙা ফেললো, হ্যাঁ আবার এমন হইতে পারে মার্কেট গিয়ে কিন্তু ফেক আমাদেরকে ফেকটাও বুঝতে হবে। মার্কেট এখানে ফেক ই দেখাবে, এইটা আসলো। ঠিক আছে, আমি তো বলছি যে আসলে আমরা ডাউনের জন্য যাবো, কারণ ভাঙা ফেলে ডাউনে যাবো। মার্কেট এমন আছে, আবার এটাকে ভাঙা ফেলতে পারে, এটাকে আবার ভাঙা উপরে চলে যাবে, এটাকে ভাঙা, এটা তাও আমাদের জন্য ফেক মুভমেন্ট হয়ে যাবে, ফেক চেঞ্জ অফ ক্যারেক্টার হবে, এটা আমাদের জন্য কাজ করবে না। আমাদের যখন এটা হওয়ার পর দেন আমাদেরকে অপেক্ষা করতে হবে, এখান থেকে আমরা ডাউনের অপরচুনিটি খুঁজবো। যদি মার্কেট আসে, এটাকে এখানে আসাও যদি আমাদের কোনো কনফার্মেশন পাই, ক্যান্ডেল স্টিকের কোনো কনফার্মেশন পাই, দেন কোনো কিছু কনফার্মেশন পাই, তাহলে আমরা যেতে পারবো। এখানে যদি আমাদের এফবিজি থাকে, কোনো এফবিজি যদি কনফার্মেশন পাই, দেন আমরা ডাউনের জন্য আবার যেতে পারবো। ঠিক আছে, আবার এমন হতে পারে যে হ্যাঁ এভাবে আসছে দেন ভাঙা ফেলছে, দেন আবার উপরে চলে যেতে পারে। ঠিক আছে, এই জন্য আমাদেরকে এই পিবিএস যে কনফার্মেশন গুলা পেতে হবে, অপেক্ষা করতে হবে। ঠিক আছে, বুঝতে পারছেন? ফেক হইলে আমরা বুঝবো কেমনে? হ্যাঁ, যদি ফেক হয় তাহলে আমরা বুঝবো কেমনে? এই যে ফেক হইলে বুঝবেন কিভাবে, অপেক্ষা করবেন। ধরেন এইভাবে আসছে, এভাবে আইসা এটা ভাঙ্গা ফেলছে, ওকে ভাঙ্গা ফেলছে, আপনি তো ভাঙলে এখান থেকে ট্রেড নিয়ে নেবেন না ডাউনের জন্য। ভাঙলে কি মার্কেট দৌড় দিব? মার্কেট জি। সবসময় রিটেস্ট করে করে যায়, প্রত্যেকটা ক্যান্ডেলে রিটেস্ট হয়, প্রত্যেকটা ক্যান্ডেলে একটু রিটেস্ট করে আবার উপরে যায়, আবার রিটেস্ট করে আবার উপরে যায়, আবার রিটেস্ট করে আবার উপরে যায়, প্রত্যেকটা ক্যান্ডেল রিটেস্ট করে করে যায় উপরে। ঠিক আছে, এখন আপনি দেখলেন যে এখান থেকে আইসা এটাকে ভাঙলো, ওকে ভাঙলো, আমরা ভাঙলে ট্রেড নিয়ে নেবো না, আমরা তো আর ভাঙলে এক ক্যান্ডেলে ট্রেড নিব না, আমরা অপেক্ষা করব। দেন ও যখন রিটেস্ট করতে যাবে, দেখলেন
দেখলেন যে এখান থেকে কোনো সুইং কাজ করলো না, ওকে অপেক্ষা করলেন, দেন আপনি এটাকে টার্গেট ধরে রাখলেন, হ্যাঁ এখান থেকে যদি আসে মার্কেট আমরা এখান থেকে ডাউনের জন্য যাব। আর যদি মনে করেন ভাঙ্গা ফেললে তো আপনাদের কনফার্মেশন দিবে, ও তো ধাপ করে ভাঙ্গা ফেলতে পারে, ভাঙ্গা ফেলতে পারে না, এখানে এসে ধাপ করে ভাঙ্গা ফেলতে পারে। এই জন্য আমাদেরকে কনফার্মেশন পেতে হবে, কনফার্মেশন যখন পাবো দেন আমরা ডাউনের জন্য আসতেই পারবো। বুঝতে পারছেন? জি 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 হ্যাঁ, আবার সেম এটা হচ্ছে ডাউনের ক্ষেত্রেও সেম এরকম, ডাউনের ক্ষেত্রেও আবার সেম, ডাউন এইভাবে আসতেছে, এইভাবে আসতেছে, আমরা এইভাবে আসতেছে, ওকে ওকে ঠিক আছে, ডাউনে আসতেছে। এটা আমাদের জন্য কি হবে? লোয়ার হাই, এটা আমাদের জন্য লোয়ার হাই, লোয়ার হাই, ঠিক আছে, এটা আমাদের জন্য লোয়ার হাই, লোয়ার হাই, এটা আমাদের জন্য লোয়ার হাই, ঠিক আছে। কারণ যতক্ষণ পর্যন্ত এই লোয়ার হাইটাকে মার্কেট না ভাঙবে ততক্ষণ পর্যন্ত আমরা কনফার্ম হব না যে এই মার্কেট ডাউনে ছিল এখন আপে উঠে যাবে। লোয়ার হাই ভাঙছে, ওকে লোয়ার হাই ভাঙছে, এখন লোয়ার হাই ভাঙার পর কি ডাইরেক্ট এমনি উঠে যাবো? কখনোই উঠবো না, ও ডাইরেক্ট এমনি কখনোই উঠবে না, ও হচ্ছে রিটেস্ট করতে আবার ঠিক নিচে আসবে। আবার আমাদের অপেক্ষা করতে হবে ভাই, ফরেক্স ট্রেডিং অপেক্ষা, ফরেক্স ট্রেডিং অপেক্ষা করে ট্রেড করতে হয়, যে হুট হাটে এক ক্যান্ডেলে ক্যান্ডেলে ট্রেড নিলাম এরকমটা না। আবার যখন মার্কেট এইভাবে নিচে আসবে, আবার যখন মার্কেট নিচে আসবে রিটেস্ট করতে, দেন আমরা এখান থেকে বাইং পজিশন বানাতে পারবো, এখান থেকে আমরা বাইং পজিশন বানাতে পারবো, বা এখানে যদি আমাদের কোনো থাকে সুইং থাকে, ওই সুইং এ থেকে আমরা বাইং পজিশন বানাতে পারবো, ঠিক আছে। বুঝতে পারছেন? এখন আমরা মার্কেট এই জি জায়গাটা তো জি বুঝতে পারছেন, বিষয়টা তো বুঝতে পারছেন না? জি জি ওকে, আমরা ভাই এখন ক্লিয়ার। এখন এখন আমরা মার্কেটে গিয়া এগুলা দেখবো, মার্কেটে এগুলো গিয়া হিউজ পরিমাণ হয়, হিউজ পরিমাণ হয়, হিউজ পরিমাণ। ক্লিয়ার না। ওকে ক্লিয়ার, সবাই ক্লিয়ার হইলে চলেন আমরা মার্কেটে চলে যাই এখন। এই যে জাস্ট এতটুকুই দেখাই, আগে পিছে কি না দেখাই আমরা, জাস্ট এতটুকুই দেখাই দেখাই। আমরা যদি ধরি, ধরেন এতটুকুই ধরি, দেখেন আমাদের মার্কেট কিন্তু চলতেছে, ধরেন এটা যদি আমাদের হায়ার হাই হয় দেন এটা আমাদের জন্য একটা হাই, এই হাইয়ের থেকে আবার এই হাই বড়, আমাদের হায়ার হাই। দেন মার্কেট যখন এখানে আসছে কনফার্মেশন পাইছি, মার্কেট টেট নিছিলাম, কিন্তু মার্কেট কিন্তু এটা নিচে অন্তরে যায় নাই, এটা নিচে অন্তরে যায় নাই, মার্কেট এখান থেকে আবার কনফার্মেশন দিছে, আবার কনফার্মেশন দিছে, এই যে এটা আমাদের জন্য কনফার্মেশন, আবার এটা আমাদের জন্য হাই, এটা আমাদের জন্য হাই, কত বড় হাই বানাইছে, দেন আবার রিটেস্ট করতে আসছে, দেন এটা আমাদের জন্য একটা সুইং হবে, এই যে এটা আমাদের জন্য সুইং, এই সুইং এর থেকে আবার মার্কেট কিন্তু আরেকটা হাই বানাইছে, ঠিক আছে, আরেকটা হাই বানাইছে মার্কেট। মার্কেট আবার আস্তে আস্তে কি করছে, এখানে আইসা কি করছে, এই যে দেখেন এখানে আইসা কিন্তু মার্কেট, কারণ এত দূর যদি ধরি আমাদের এই জায়গাটাকে ভাঙা ফেলছে মার্কেট, মার্কেট এখান থেকে কিন্তু আবার কথা ছিল মার্কেট আরেকটা হাই বানানোর, তাই না? এখান থেকে আবার কথা ছিল মার্কেটের আরেকটা হাই বানানোর, কিন্তু বানানোর খবর নাই কোনো, মার্কেট ভাঙা ফেলছে, ঠিক আছে। মার্কেট এখানে আসার পর, এখানে আসার পর এটা যদি আমাদের একটা কি ধরি, সুইং ধরি, ঠিক আছে, ধরেন একটা সুইং ধরলাম, মার্কেট এখান থেকে আবার আপে যাওয়ার কথা, কিন্তু মার্কেট গেল না, মার্কেট গিয়ে একটু গিয়ে কিন্তু ভেঙে ফেলছে। এখন আমাদের জন্য ধরতে হবে যে মার্কেটের ক্যারেক্টার শিফট হয়ে গেছে, মার্কেটের ক্যারেক্টার শিফট হয়ে গেছে গা। এখন দেখেন মার্কেটের ক্যারেক্টার যখন শিফট হয়েছে, মার্কেট এখন কি করছে, আবার এই যে আমি তো বলছি যে ক্যারেক্টার শিফট হইলে মার্কেটে আপনি কিন্তু অপেক্ষা করবেন কোন পর্যন্ত, এখানে আমাদের একটা সুইং বানাইছে মার্কেট, এই জায়গায় আমাদের একটা সুইং বানাইছে, এই যে দেখেন মার্কেট আবার এই সুইং থেকে আবার কিন্তু ডাউনে চলতেছে মার্কেট, ঠিক আছে। বুঝতে পারছেন? মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকবে, যখন ক্যারেক্টার শিফট হবে, তখন আমাদের জন্য কি করতে হবে, যখনই ভাঙা ফেলবে মার্কেট, যখনই ভাঙা ফেলবে তখন আমাদের জন্য অপেক্ষা করতে হবে, এই যে মার্কেট যখন রিটেস্ট করতে গেছে, আমরা ডাউনের জন্য আবার আসছি। বুঝতে পারছেন? যখন মার্কেট আপে থাকবে, যখন চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে যাবে, তখন হচ্ছে আমরা অপেক্ষা করব, রিটেস্টের জন্য অপেক্ষা করব। আবার মার্কেট দেখেন আবার ডাউন ট্রেন্ডটা দেখাই, যদি এই জায়গায় দেখেন ডাউন ট্রেন্ডেরটা, মার্কেট এইগুলো অনবরত হিউজ পরিমাণ কাজ করে, হিউজ পরিমাণ কাজ করে। সেটা হচ্ছে যদি আমরা এই যে দেখেন এখানে কিন্তু মার্কেটে এতটুকু যদি দেখি আমরা, এক হাই থেকে আরেক হাই বড়, এটা আমাদের লো, এটা থেকে এটা বড়, এটা আমাদের লো, দেন এখান থেকে ওর কথা ছিল কি আরেকটা হাই বানানোর, ও কি বানাইতে পারছে? ও কি এই সামি ভাইয়া তোমার এত দেরি কেন ক্লাসে আসতে? মার্কেটের কথা কিন্তু এখান থেকে আরেকটা হাই বানানোর কথা, মার্কেট এখান থেকে, ওকে মার্কেট এখান থেকে কিন্তু একটা হাই বানানোর কথা, মার্কেট এইভাবে চলতেছে, একটা হাই থেকে আরেকটা হাই বড়, একটা হাই থেকে আরেকটা হাই বড়, মার্কেট এখানে কিন্তু কথা ছিল আরেকটা হাই বানানো, কিন্তু বানাতে পারলো না, ও কিন্তু এটাকে ভেঙে ফেললো, ঠিক আছে, এটাকে ভেঙে ফেলছে। এটাকে যখন ভেঙে ফেলছে মার্কেট দেখেন তো ক্যারেক্টার শিফট হয়ে গেছে না মার্কেটের, ভাঙ্গা ফেলছে, দেন আমরা যখন ভাঙ্গা ফেলছে আমাকে ডাউন, এখানে ভাঙ্গা ফেলার পর সাথে সাথে কি আমরা ডাউনের জন্য নিয়ে নিতাম না, আমরা অপেক্ষা করতাম, রিটেস্টের জন্য অপেক্ষা করতাম, রিটেস্টের জন্য যদি কখন অপেক্ষা করতাম, এই যে দেখেন আমাদের রিটেস্ট করছে, এখানে আমাদের কি করছে, লিকুইডিটি আছে, দেন আমরা এগুলো পরে শিখবো, দেন এখানে আমাদের কি সুইং আছে, এই সুইং এ থেকে আমরা কিন্তু মার্কেট অনবরত আবার এই যে সেম ডাউনের জন্য আসতেছে, লো বানায়া হায়ার হায়ার লো, লোয়ার লো, হায়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, যাই হোক বানায় আসতেছে মার্কেট, এভাবে এভাবে কিন্তু বানায় আসতেছে। যখন আবার এই জায়গায় আইসা কি করবে, ধরেন যদি আমাদের এটা আমাদের জন্য, এটা যদি আমাদের হয় লোয়ার হাই, ঠিক আছে, দেখেন কিন্তু লোয়ার হাইটা কিন্তু ভাঙছে মার্কেট,
লোয়ার হাইটা কিন্তু মার্কেট ভাঙে নাই, মার্কেট এই লোয়ার হাই থেকে মার্কেট আবার ডাউনে চলতেছে মার্কেট। বুঝতে পারছেন? বুঝতে পারছেন সবাই? জি জি ভাই। জি জি ভাই, মার্কেট বুঝতে পারছি। ক্লিয়ার। ক্লিয়ার? আচ্ছা ক্লিয়ার, ঠিক আছে তাহলে বুঝলাম। কি যে না বুঝবেন সে আমাকে প্রশ্ন করবেন, আমি আবার বুঝাই দিব। সামি বুঝতে পারছো? সামি তো আইছো এখন ও তুমি। ভাই ও ভাই ও ভাই। মিশা কথা, উদ্দাম মিশা কথা। আচ্ছা তুমি ক্লাস আহ, পরে লেট পরে হয়ে করে গেছে নিও। লেট হয়ে তুমি গেছে। আইলা এই মাত্র, তুমি ক্লাসে কি বুঝলা, তুমি কি দেখলা? যখন একটা হাইয়ের থেকে আরেকটা হাই বড় হবে, তাহলে আমাদেরকে ধরতে হবে যে মার্কেট এই হাই থেকে এই হাই বড়। মার্কেট এখন কি করবে, আবার যখন নিচে আসবে তখন আবার মার্কেট কি করবে, আবার উপরে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। যখন এটাকে ভাঙা ফেলবে, ওকে বুঝলাম মার্কেট আপ ট্রেন্ডে ছিল, মার্কেট আপ ট্রেন্ডে এটাকে ভাঙা ফেলছে, দেন রিটেস্ট করছে, দেন আবার ডাউনে শিফট হয়েছে ক্যারেক্টার। মার্কেট এখন আবার ডাউনে করবে। আবার যখন এটাকে ভাঙা ফেলবে মার্কেট, তখন আমরা আবার বুঝতে পারবো যে মার্কেটের ক্যারেক্টার আবার শিফট হয়ে গেছে, মার্কেট এখন আবার আপে যাবে। বুঝতে পারছেন? জি ক্লিয়ার সবাই? ক্লিয়ার। সবাই বুঝতে পারছেন? এই মামুন ভাই, এই ভাই সবাই কই, সবাই বুঝতে পারছেন? লিটন ক্লিয়ার ভাই, ভাই ক্লিয়ার রোমান ভাই, ক্লিয়ার। জাদু ভাই, অরিয়র ভাই, বুঝতে হ্যাঁ পারছেন? ভাই, হ্যাঁ ক্লিয়ার বুঝতে ভাই। জি পারছি। জি ভাই ভাই বুঝতে এগুলো পারছি তো ভাই। একদম সিম্পল বিষয় এগুলো সাজ্জাদ ভাই, হ্যাঁ ভাই। বল, এটারে বলে সেন্টিমেন্ট, রাইট? সেন্টিমেন্ট? সেন্টিমেন্ট কি ভাই? আমি হ্যাঁ, সেন্টিমেন্ট সেন্টিমেন্ট ব্রেক আচ্ছা এবং মার্কেটে সেন্টিমেন্ট ভাবে মানে কত সুইং। কমপ্লিট রাখতে পারে? হইতে পারে আপনার ভাই, আসলে কি এটাকে কেউ জি আবার, এটা হচ্ছে আমাদের কি স্মার্ট মানির একটা কনসেপ্ট। আমরা যদি স্মার্ট মানি জি জি ভাষায় ভাষায় বলি, তাহলে এটা আমাদের জন্য এসএমসি। আর যদি এটা জি জি প্রেজেন্টেশনের ভাষায় বলি, হায়ার হাই বেক অফ স্ট্রাকচার, যে যেভাবে বলে আর কি। জি কিন্তু আসলে জি। নামে তো কাম নাই, ওই যে বলে না, কয় নামে না বড় না না, হয় না, বুঝছি কামে আমি, কাজে বুঝছি। কাজে বড় হও। জি জি জি। আপনি জি জি, কাজ, এটারে অবশ্যই। ফলো করতে হবে যে হ্যাঁ হ্যাঁ ট্রেন্ডটা কি চলতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাকে তারপরে আমাদের ভাই, সাজ্জাদ ভাই, একটু আমি একটু বলি। বলতে হবে, যেমন ব্রেক করছে, ঠিক আছে, হায়ার লোটারে ব্রেক করছে, দেন তখন মানে বায়ার কতটুকু মানে আছে, পরে আমরা মানে বুঝতে পারবো। বুঝে তারপর আমরা ডাউনে ট্রেড নিতে পারবো। হ্যাঁ বলতে হ্যাঁ বায়ার হ্যাঁ যদি এখানে উইক থাকে, তাহলে মানে হ্যাঁ মনে করি যে হায়ার লোটা ব্রেক করছে, হ্যাঁ হ্যাঁ তাহলে এখানে বায়ার যদি উইক থাকে, তাহলে আমরা এখান থেকে সেলার কন্টিনিউ করতে পারবো, হ্যাঁ হ্যাঁ রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ধরেন এখানে আইসা পড়লে কিন্তু হবে না, আইসা পড়লে মাঝে মাঝে কি করে, ফেক মুভমেন্ট দেখায় আমাকে আবার উপরে চলে যাবে। এই জন্য আমাদেরকে হ্যাঁ, হ্যাঁ ওই ব্রেক যে দিতে আমরা পারে ঠিক আছে। বাইরের কন্টিনিউশনটা দেখবো যে উইক হ্যাঁ কিনা। ও যদি হ্যাঁ বাইরের কন্টিনিউ উইক থাকে, তাহলে আমরা ডাউনে ট্রেড নিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে দেখেন আসলো, জি। আসার পর দেখলেন এখানে তো আর ডাইরেক্ট একদম এক ক্যান্ডেলটা তো আর এভাবে ভাঙবে না, অবশ্যই ও সুইং ক্রিয়েট না করে না। ভাঙবে। ও হুম, আবার এই জায়গায় সুইং জি ক্রিয়েট করবে। তারপর আমাদেরকে দেখতে হবে যে এই সুইং এ কি ওর রিঅ্যাকশন কেমন, বায়ারদের সেলারদের রিজেকশন কেমন। যদি দেখেন যে না সেলারদের জি রিজেকশন, আমি এখান থেকে সেল করতে পারবো। জি ভাই, বুঝছি। Okay. বুঝতে পারছেন? আজকে আমার এটা জাস্ট এগুলো আমাদের সিম্পল ক্লাস, এগুলা ভাই বুঝে ফেলবেন খুব সহজে। কিন্তু আমাদেরকে এইগুলো যখন আমাদের বুঝবো না, দেন আমাদের পরবর্তী ক্লাসগুলো আরো সহজ হবে। বাট এইগুলা যদি আমাদেরকে নাই বুঝে, আমরা পরবর্তীতে ক্লাসে করতে পারবো না, মাচ করতে পারবো না। ঠিক আছে? বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন? জি ভাই। আপনারা জি মার্কেটে জি। গিয়ে টেস্ট দেখবেন যে এক হাই থেকে যদি আরেক হাই বড়, পরবর্তীতে অপেক্ষা করবেন, হ্যাঁ এই হাই যখন আসবে দেন আমি আবার বাই করব। যদি আমার ভাঙ্গা ফেলায় অল্প একটু লস হবে ভাই, সবসময় যে আবার প্রফিট হবে এরকমটা না, কিন্তু আমার লসটা হবে খুবই সীমিত। এখান থেকে গেছে মার্কেট এইভাবে এইভাবে আসছে, যখন এটাকে আইসা এখানে আসলো, দেন কনফার্মেশন পাইলেন যে না এখানে বায়ার অ্যাক্টিভ আছে। আবার আপনি কি করলেন, এখান থেকে ট্রেড রান করলেন, আপনার স্টপ লস থাকবে এটার নিচে, দেন আপনি এখান থেকে বাই প্ল্যানিং করলেন। ঠিক আছে? তাহলে আমার প্রফিটটা থাকবে ভাই অনেক বড়, এই হাইয়ের উপরে মার্কেট যাবে। আমি জানি যে মার্কেট এইভাবেই চলতেছে, পিবিএস দেখলাম মার্কেট এইভাবেই চলতেছে। তার মানে আমাদের টার্গেট, আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করলাম যে মার্কেট এই জায়গায় আসলে মার্কেট আবার বাই হতে পারে। তারপর হচ্ছে আমরা আবার বায়ের জন্য গেলাম। ঠিক আছে? বাট মার্কেট তো সবসময় যে আর এইভাবে যাবে না। এই যে দেখাই কই গেল মার্কেট, তো আর সব পুরা দিন এরকম ভাবে চলবে না। মার্কেটে অবশ্যই ক্যারেক্টার শিফট করতে হবে। মার্কেট যারা এত বড় বাই করছে, উপরে নিয়েছে, অবশ্যই মানে যারা এখান থেকে আবার বাই করতে পারে নাই, তারা অপেক্ষা করবে মার্কেটকে আবার এই জায়গায় নিয়ে আসতে, দেন এখান থেকে আবার বাই প্ল্যান করতে। ঠিক আছে? এই জন্য আমাদেরকে মার্কেট আগে বুঝতে হবে, মার্কেটের ফেসটা বুঝতে হবে। যখন আমাদের জন্য ফেসটা ক্লিয়ার হয়ে যাবে, মার্কেট আমরা সুন্দরভাবে বুঝতে পারবো যে মার্কেট এইভাবে চলতেছে। ঠিক আছে? মার্কেট এভাবে চলতেছে, হ্যাঁ এইভাবে চলতেছে, মার্কেট এখানে আসছে। দেন যখন এই হাই থেকে এই হাইটা দেখলাম বড়, এখন তোর কথা উপরে যাওয়ার জন্য, কিন্তু ও গেল না, মার্কেট আইসা তেমন করে ভাঙ্গা দিল। দেন আমাদের জন্য ওকে, মার্কেট আপে ছিল, এখন আমরা বুঝলাম যে ক্যারেক্টার শিফট হয়ে গেল। তাহলে বুঝলাম যে মার্কেট আপে যাওয়ার কথা, আপে গেল না, মার্কেটের জায়গায় ক্যারেক্টার শিফট হলো। দেন যখন রিটেস্ট করবে, রিট্রেসমেন্ট নিবে, দেন এখান থেকে আমরা সেল প্ল্যান করব। ঠিক আছে? বুঝতে পারছেন? জি জি। হ্যাঁ ভাই আচ্ছা ক্লিয়ার ঠিক ভাই। আছে, আপনারা জাস্ট মার্কেটে গিয়ে এগুলা গিয়ে প্র্যাকটিস করেন।
আমাদের পরবর্তী ক্লাস আরেকটু অ্যাডভান্স টপিক হবে, আস্তে আস্তে এখন আমরা অ্যাডভান্সে যাব, ঠিক আছে? বাট আমরা আগে মার্কেটের ফেসটা বুঝে নিলাম, এগুলা হচ্ছে যেন আমাদের ভবিষ্যতে গিয়া আমরা যেন না আটকাই, এইগুলাতে না আটকাই। এগুলাতে যখন আমরা এইগুলাই যদি মার্কেট ওভারঅল মার্কেটটাই যদি না বুঝি, তাহলে কিন্তু আমরা কখনো ট্রেড করতে পারবো না, ঠিক আছে? প্রফিট লসই করবো বেশি। জি ভাই, জি ঠিক আছে, ক্লিয়ার? সবাই বুঝতে পারছেন আজকে যে ক্লাসের টপিকটা, এটা সবাই বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। এটাই ক্লিয়ার। ওকে, ঠিক আছে তাহলে ভাইয়া, ভালো থাকেন সবাই। আজকে ক্লাসের টপিক হচ্ছে এটাই, আর আমরা শিখলাম হচ্ছে এতটুকু। আমরা যেহেতু আমাদের একটা মাস সময় আছে, আমরা একটা মাস সময় দিয়ে সবগুলা ক্লাস শেষ করব, ঠিক আছে? ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ আপনি যেভাবে নেবেন এইভাবে আমরা শিখবো জি ইনশাল্লাহ। ভাইয়া, ইনশাল্লাহ। So, বাট মার্কেটে হ্যাঁ প্র্যাকটিস করতে হবে, ব্যাক টেস্ট করতে হবে, যেগুলা শিখতেছি এগুলা ব্যাক টেস্ট করতে হবে। এগুলো আমরা শিখলে জি হবে ভাই, না, এগুলো আমাদেরকে ব্যাক টেস্ট করতে হবে যে মার্কেট আসলে কি কাজ করলো না কাজ করলো না, না ভাঙ্গা ফেললো, ভাঙ্গা পাওয়ার পর আর ভাঙ্গা ফেলার পর কি হইলো, এটা আমাদেরকে ব্যাক টেস্ট করতে জি হবে। যখন আমরা ব্যাক টেস্ট করতে ইনশাল্লাহ পারবো, ভাই। ব্যাক টেস্ট আমাদেরকে একটা স্ট্র্যাটেজির উপরে 1000 বার ব্যাক টেস্ট করতে হবে, 1000 বার। তখন আমাদেরকে একটা বেটার একটা পাবো, এটার একটা ফিডব্যাক পাবো, ঠিক আছে, মার্কেটের থেকে। জি ঠিক আচ্ছা আছে। ভাই, বলতে কত মিনিটের ক্যান্ডেলে আমি তো আচ্ছা, নরমালি আমাদের 30 আমাদের মিনিটের ক্যান্ডেল। আমাদের হ্যাঁ, আমাদের টাইম ফ্রেম নিয়ে ক্লাস আসবে ইনশাল্লাহ। বাট ওটা আমরা জি আমরা আমরা টাইম ফ্রেম নিয়ে যেটা ক্লাস করবো ওটা পরে বলবো, ওটা তো পরে শিখাবো। বাট আমাদেরকে এখন আমি যেটা বলে দিই আপনাদেরকে, আমরা জি অ্যানালাইসিস করবো হচ্ছে বড় টাইম ফ্রেমে গিয়া। তাহলে বড় টাইম ফ্রেমে যেমন 30 মিনিটে যাব, না হয় আমরা জি আমরা হচ্ছে ইসে যাব, 15 মিনিটে যাব, 1 এক- ঘন্টা যাব, 4 জি। ঘন্টা যাব, তাহলে আমাদেরকে মার্কেটের ফ্লাকচুয়েশনটা ভালোভাবে দেখতে পারবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা জি ভাই, ঠিক ওকে। আছে, তো ভালো থাকেন সবাই। আজকে ক্লাস এতটুকুই, আমরা যেগুলো শিখলাম আজকে, এই ভিডিওটা আপনারা দেখবেন, ক্লাসের ভিডিওটা আবার দেখবেন, তাহলে আমাদের জন্য কি মাথায় চট করে ঢুকে যাবে, ইজিলি ঢুকে যাবে, ঠিক আছে? ঠিক ইনশাল্লাহ ক্লিয়ার ভাই, হয়ে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাইয়া, ঠিক আছে, তো ভালো থাকেন সবাই, হ্যাঁ, আল্লাহ হাফেজ। জি যাবে। আল্লাহ হাফেজ। আসসালামু সালাম আলাইকুম। আল্লাহ আলাইকুম ভাই। হাফেজ। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম।